কুষ্টিয়ার পৌর কবরস্থানে বাবা মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। ফরিদা পারভিনের শেষ ইচ্ছানুযায়ী তাকে কুষ্টিয়ায় তার বাবা মায়ের কবরে দাফন করা হয়েছে। রবিবার রাতে এশার নামাজের শেষে রাত 8:30টায় কুষ্টিয়া পৌর গোরস্থানের জানাজা স্থানে জানাজা শেষে দাফন করা হয়। দেশবর্ণ সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের জানাজায় অংশ নেন কবি চিন্তক ফরহাদ মাজহার, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ, কুষ্টিয়ার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী, লালন ভক্ত, অনুরাগী সহ সাধারণ মানুষ। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় নিয়ে আসা হয় লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনকে। এর আগে গত শনিবার রাত 10:15 ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভিন। গানে তার যাত্রা শুরু হয় মাগুরা জেলায় মাত্র 4-5 বছর বয়সে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে। এরপর রাজশাহী বেতারে 1968 সালে তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত হন। স্বাধীনতার পর কুষ্টিয়ায় বসবাসকালে তার সংস্পর্শে আসে লালন সঙ্গীত। 1973 সালে মোকসেদ আলী সাইয়ের কাছ থেকে সত্য বলো সুপথে চলো গানটি শেখার মাধ্যমে শুরু হয় তার লালন গীতির যাত্রা। এরপর খোদাবক্স সাই, ব্রোজেন দাস, বেহাল সাই, ইয়াসিন সাই এবং করিম সাইয়ের কাছ থেকেও তিনি তালিম নেন। বিদায় বেলায় ফরিদা পারভিন রেখে গেলেন স্বামী ও 4 সন্তানকে। তবে তার গানের ভুবন লালন চর্চার উত্তরাধিকার বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে চিরকাল বেঁচে থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।